হ্যালো ফ্রেন্ডস, তোমরা ভাবছো আমি ঘরে কেন তালা দিয়ে এই রাত 11টার সময় বেরোচ্ছি। তো আমি এখন বেরোচ্ছি, আমরা বেরোচ্ছি হচ্ছে দীঘা। তো দেখো ঘরে তালা দিচ্ছি, তালা ফালা দিয়ে ঠাকুর ঠাকুর নমস্কার দিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের বাস হচ্ছে 11টায়, তো ঠাকুর নমস্কার দিয়ে বেরোচ্ছি। তার আগে আমার দুই মেয়ে আর আমার তোমাদের দাদা আর কি টোটোতে গিয়ে বসে আছে। তো আমি তালা দিয়ে লাগেজটা নিয়ে বাসের উদ্দেশ্যে বেরোচ্ছি। আমাদের বাস হচ্ছে 11টায়। তো চলো বাসে গিয়ে আবার দেখা হবে। তো গরমের দিনে লাগেজ তো একটু নিতেই হয়, একটু ঘুরতে টুরতে যাওয়ার ব্যাপার আছে। তো চলো এখন বাসে চলে আসলাম, বাসের সিট নিয়ে বসে পড়লাম। এখনও বাসে কেউ ওঠেনি, তো আমরা আমাদের জায়গায় ঠিকঠাক সিট নিয়ে বসে পড়েছি। 2000 years later. তো এখন এসে পড়েছি আমরা শঙ্করপুর। দেখো শঙ্করপুরটা কত সুন্দর, ঢেউটা দেখো কত সুন্দর। শঙ্করপুরে আমরা টিফিন খেয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দেব। তো শঙ্করপুরে এসে খুব মজা করলাম। শঙ্করপুর থেকেই আমরা অনেক অনেক ঝিনুক টুকিয়েছি। মনে হচ্ছিল যে শঙ্করপুরে নেমেই স্নানটা শুরু করে দিই এই ঢেউ দেখে, কিন্তু না, ভিজা গায়ে তো আর যাওয়া যাবে না, চেঞ্জ করা যাবে না। তো ভাবলাম না, দীঘাতে গিয়েই স্নান করব। তো টিফিন খেয়ে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো বাসে উঠে গেছি, একটু বেলাই হয়ে গেছে, 9টা বেজে গেছে ওখান থেকে ছাড়তে। তো সবাই সারা রাত বাসের মধ্যে খুব মজা করেছি। তখন আর সেই ভিডিওটা করা হয়নি তোমাদের, তাই দেখাতেও পারছি না। দেখো সারা রাত জেগে নাচানাচি করে, তাও দেখো এখনও সবাই সামনে নিচে যাচ্ছে, অনেক দাদারা দিদিরা সব ক্লান্তভাবে ঘুমোচ্ছে, কারণ আবার দীঘাতে নেমে জলে স্নান নিয়ে যাবে, এই জন্য সব একটু ঘুমিয়ে বিশ্রাম করে নিচ্ছে। কিন্তু আমি ঘুমাইনি, আমি আছি যে কতক্ষণে আমি গিয়ে সমুদ্রে নামবো। তো চলো, চলে এসেছি দেখো সমুদ্রে। তোমাদের আর হোটেলগুলো দেখালাম না। তাড়াতাড়ি রেডি হয়ে আমরা তো শঙ্করপুর থেকে টিফিন খেয়েই আসছি, আর ভালো লাগছিল না। তোমাদের দাদা বলছিল যে আজকে আর বেরোবে না স্নানে, আমি বলছি কি না, বেরোতেই হবে। তো বেরোতে রাত্রেবেলা আবার আমরা চলে আসলাম। তো ভোর রাত কাটিয়ে আমরা মোহনায় চলে আসলাম। তোমরা তো জানোই যে আমার ভিডিওগুলো একটু শর্ট করে দেখাতে হচ্ছে, কারণ আমার বেশি লং শর্ট ভিডিওতে আসে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা আমি আর তোমাদের দাদার বন্ধু বেরিয়ে পড়েছি মোহনায় গিয়ে আমরা কি করেছি জানো, কাঁকড়া কিনেছি। তো কাঁকড়া, মেয়েরা ঘুমাচ্ছে, তো জল ফল এইসব দেখে ঠেকে একটু দোকানপাট ঘুরে টুরে একটু কাঁকড়া টাকড়া কিনে নিয়ে দেখো তার মধ্যে আমি একটু রিলস বানিয়ে নিলাম। তো একটু নাচানাচি করে নিলাম, তোমার দাদা ভিডিওটা করে দিল। তো দেখো একটু কেনাকাটা করলাম, বাচ্চা কাচ্চা আছে তো বাড়িতে, তাদের জন্য তো একটু ঘুরতে আসলে কেনাকাটা করতে হয়। তো টুকটাক একটু কিনে টিনে চলে গেলাম মাছের ওখানে। তো ভেবেছিলাম শাঁখা কিনবো, তো এখান থেকে আর শাঁখাটা কিনিনি। মোহনা থেকে দেখো মাছের এখানে চলে আসলাম। প্রত্যেকবারই যাই, শুটকি মাছটা আমাদের খুব প্রিয়, কিন্তু এবারে আর শুটকি মাছটা কিনিনি। বলছি শুটকি মাছ নেবো না, তুমি নাও, কাঁকড়া নাও। তো কাঁকড়া নিলাম, কাঁকড়া নিয়ে তো আমাদের হোটেলের পাশে এক দিদি রান্না করে, দেখো তার দিদির কাছে দিয়ে দিলাম। দিদি বেশ কষিয়ে টষিয়ে রান্না করে আমাদের খাওয়াবে। তো দিদির রান্না খুব, এবারেই ফার্স্ট খেলাম। কোনো দিন কাঁকড়া কিনে খেয়েছি, নিজেরা রান্না করে খাইনি। তো দিদিকে বললাম, দিদি কাঁকড়াটা রান্না করে দাও। তো দিদি কাঁকড়াটা দেখো রান্না করছে কি সুন্দর করে। আমি রেসিপিটাও ভালো করে শুনে নিলাম যে দিদি কী করে রান্না করে। তো খুব সুন্দর, হেভি টেস্টি করে রান্না করেছে। তারপরে অ্যাকোয়ারিয়ামে দেখো ঘুরতে বেরিয়েছি আমরা, উদয়পুরে যাব বলে। মাঝখানে যাওয়ার পথে অ্যাকোয়ারিয়াম, তোমরা যারা গেছো তারা সবাই জানো, একটা অ্যাকোয়ারিয়াম করে, ওখানে কোনো পয়সা কড়ি লাগে না। তো ওখানে ঢুকে চুপি আমি ভিডিওটা করে ফেললাম, কারণ ঢোকার আগেই বলেছিল ভিডিও করতে হবে না, কিন্তু আমি তো করবই,
কারণ আমি তোমাদের দেখাবো, তাই লুকিয়ে ভিডিওটা করে যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। দেখো, আগের মতন আর অত মাছ টাছ নেই। তো দেখো, আমি উদয়পুর যাব বলেছিলাম, তো উদয়পুরে গেছিলাম, কিন্তু ভিডিওটা করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না, বেশিক্ষণ ভিডিও করা যেত না। তো আমরা পুষ্পক হোটেলে উঠেছিলাম। দেখো, আজকের খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খেতে বসে গেছে, তার মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম। তো আগেও খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকের। তো আজকের মেনুটা হচ্ছে তোমাদের হচ্ছে পাবদা মাছ, ডাল আর ভাজা, যাই হোক হয়ে গেছে, ভালোই খাইয়েছে, চিকেন মটন সবই। তো খাওয়া দাওয়া করে বিশ্রাম করে দেখো আমরা সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে গেছি। তো দীঘার পাড়ে, সমুদ্রের পাড়ে দেখো কত সুন্দর। তোমরা তো গেছোই, সবাই জানো, আমি আর নতুন করে কি বলবো। তো এখন মনে হয় আরো সুন্দর করেছে, খুব সুন্দর করে লাইটিং ফাইটিং করে সাজিয়েছে। দেখো, একটু কেনাকাটার দোকানগুলোতে একটু ঘুরে টুরে নিলাম, একটু আইসক্রিম খেয়ে টেয়ে একটু ঘুরে সমুদ্রের পাড়ে বসলাম, বসে একটু ঝালমুড়ি টুড়ি খেলাম। তো চলো সমুদ্রের দিকে যাওয়া যাক। আমাদের আজকে রাত্রের মেনু হচ্ছে, তো ঘুরে এসে আজকে চিকেন বিরিয়ানি করেছে, চিকেন বিরিয়ানি চিকেন কষা দুটোই করেছে। তো তাই দিয়ে আজকে সব যে যার ঘরে নিয়ে এসে খেতে বসে গেছি। তা আবার ভোরবেলা উঠতে হবে আর ঘুরতে যেতে হবে, কারণ পরের দিন আমরা আবার যাব মন্দারমণি। সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ সকাল 8টার মধ্যে আমাদের আবার মন্দারমণি যাওয়ার উদ্দেশ্য। তো দেখো, মন্দারমণির ইয়েতে মন্দারমণি রিসোর্টে চলে এসেছি। রিসোর্টটা খুব সুন্দর। তো এখানেও এসি আছে। তো আমরা ওখানে যে ছিলাম দীঘাতে, সেখানেও এসি রুম ছিল, এখানেও এসি রুম নিয়েই উঠেছি, কারণ যা গরম। তো তোমাদের দাদা বলছিল দীঘাতে তো এত স্নান করে এসেছো, আজকে আর মন্দারমণিতে নামতে হবে না। আমি বলছি কি না, সেটা বললে হবে না, চলো আর মন্দারমণিতে স্নানে যেতেই হবে, বাথরুমে স্নান তো করতে হবে, সেটা নয়, আমরা ওই সমুদ্রেই করে আসছি। তো সবাই মিলে দেখো চলে যাচ্ছি স্নান করতে। তো মন্দারমণির ঢেউটা এত সুন্দর, হালকা ঢেউ। এই দেখো মন্দারমণির বীচটাও খুব সুন্দর। দেখো, আমরা নেমে পড়েছি মন্দারমণির স্নানে। এবারে স্নান করে দেখো হোটেলের দিকে যাচ্ছি, কারণ মোবাইলটা নিয়ে জলের সামনে যাওয়া যায়নি বলে দেখাতে পারিনি, দূর থেকেই দেখিয়ে দিলাম। তো দেখো স্নান করে উঠে হোটেলে যাচ্ছি। এবার বিকেলবেলা খাওয়া দাওয়া করে, তো মন্দারমণিতে খাওয়া দাওয়া, মাছের ঝোল টোল, এই ডাল ফাল করে খাওয়া দাওয়া, হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা সব বিকেলে এই মন্দারমণি এসে সমুদ্রের পাড়ে এসে বসে রয়েছে। সেদিন রাত্রেই বাস ছেড়েছিল, তো এখন আমি ভিডিওটা স্টপ করছি। সেদিনে আমরা বাসে উঠে গেছি।